হঠাৎ করে বাসায় আসলাম। বাসায় আইসা দেখি আমার আম্মুটা অনেক দুষ্টামি করতেছে একা একা। তাই একটা ভিডিও করে ফেললাম। ওর আম্মু কি যেন খাইতেছে, তার দিকে এমনভাবে নজর করে তাকাই আছে যেন ও খাইতে পারলেই ও খাইয়ে ফেলতো, কিন্তু তো খাইতে পারে না এখনো। তাই এক ধ্যানে এখনো তাকাই রয়েছে, শুধু দুষ্টামি করে। আমার আম্মুটা চিন্তায় মাথায় হাত দিয়ে কি যেন ভাবতেছে, আবার একটু মোড়ামুড়ি করতেছে, কিছু বলতে পারতেছে না, সহ্য হইতেছে না। যদি খাইতে পারতো ওই একা নিয়ে খেয়ে ফেলতো। তারপরে জিজ্ঞেস করলাম কি খাও তুমি, তখন সে মুখে হাত দিয়ে আছে, মুখ দেখাইতে চাইতেছে না। যাই হোক, সমস্যা নাই। আবার মেয়ের দিকে আসলাম একটু। মেয়ে খুব দুষ্টামি করতেছে এখনো। সে মোছড়ামুছড়ি করতেছে, কোলে আসতে চায়, আও করে, কিন্তু হাত পাত দিয়েই সে উঠার চেষ্টা করে। তারপর একটু তাকে নেমে ওঠানোর চেষ্টা করলাম, ট্রাই করলাম। তারপরে সে উঠতে পারলো না, কারণ এখনও তো ঘাড় এখন শক্ত হয় নাই, যার কারণে তাকে আমি টান দিয়ে উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু উঠতে পারতেছে না। তারপরে আবার তাকে আমি সাইডে দেওয়ার চেষ্টা করি, তখনই সে নিচে পড়ে যায়, কিন্তু পড়ে যায় না, খাটে বালিশের উপরেই ফালাই দিয়ে আবার। আর সে ছিল, তখন তাকে যেই আমি ডাক দিই সে আমার দিকে ফিরে, এবং সে একটা কিছু অনুভব করতেছে যে আমাকে কে ডাকলো, কিন্তু বাবা ডাকছে এটা সে বুঝতে পারছে। তাই সে এক ধ্যানেই আমার দিকে তাকিয়ে আছে। অন্য কোনো দিকে ওর আম্মু, ওই দিক থেকে ওর আম্মু ডাকতেছে, এদিকে তার কোনো ধ্যান নাই, সে আমার ধ্যানেই আছে মগ্ন। একা একা দুষ্টু করে আইভাবি। এভাবেই আমাদের ছোট ফ্যামিলি পার করতেছি। সে এখনো চেয়ে আছে আমার দিকে, তারপর একটু মোড়ামুড়ি করতেছে যে বাবা আমাকে নেও, এরকম কিছু একটা সে ভাবতেছে, হয়তো বলতে পারতেছে না। কিন্তু তাদের অনুভবটা আমরা বোঝার চেষ্টা করবো বাবা মারা সবসময়। আর সে কি বলতে চায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আম্মু, ওইদিকে তাকাও আম্মু। আম্মু, ওই আম্মু কে কার ডাক শুনে তার সময় নেই, সে তার নিজের কাজে ব্যস্ত আছে। সে পাগুলো নিয়ে খেলাধুলো করবে এবং কিছুক্ষণ পরে গালের ভিতর দিয়ে চুষতে থাকবে। এটা সব বাচ্চাদেরই হয় ছোটবেলা থেকেই। তার আম্মু ডাকতেছে, কিন্তু সে সেদিকে মনে দিতেছে না। এই